বাবা! পোস্তর যে কত রেসিপি হয়। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্ত দিয়ে মাছ। তবে পোস্ত বাটা না খেলে জিভটা যেন লকপক করে। তাই আজকে আমি করছি কাঁচা পোস্ত বাটা। পোস্তর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে শিলে বেটে নেব। শিলে যদি না বাটো তাহলে কিন্তু সেই পোস্ত বাটার টেস্ট কিন্তু আসবে না। পেটুক বাঙালির পোস্তর প্রতি ভালোবাসা তোমরা তো সবাই জানো। তাই পোস্তটা ভালো করে বেটে নিলাম। তারপর গরম ভাত, ঠান্ডা ভাত যার সঙ্গেই খাবে খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল। এই দুটো জিনিস কিন্তু একদমই ভুলবে না দিতে। তাহলে পোস্ত বাটা খাওয়াটাই বৃথা হয়ে যাবে। সব একসঙ্গে মাখিয়ে নাও, তারপর ভাতের সঙ্গে পরিবেশন করো। সে যে কোনো ভাতই হোক না কেন, গরম ভাত বা ঠান্ডা ভাত। বেশ, তাহলে পোস্ত বাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার বাড়িতে বাটো আর ভাতের সঙ্গে খেয়ে বলো কেমন লাগছে।